সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতেই হবে এদের। আমার ভাইয়ের মাথায় কুড়াল দিয়ে কুপতে বাংলাদেশে আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত আমাদের একটা কষ্ট করে আমি শুধু চোখে দেখি না রক্তে বুঝতেছি তাকে দেখে আমাকে এত বড় একটা ইটের যেভাবে ছেঁচা দিতে গেছিল যেভাবে আমি পরে দেখলাম আমার তিন সদস্যের যেভাবে মাথায় আঘাত করা হয়েছে সর্বশেষ মৃত্যু নিশ্চিত করতেই হবে এদের। মৃত্যু এইভাবে শেষে মানুষ মারা যাওয়ার পর আপনারা দেখেন আমার ফ্যামিলির সবাইকে শুধু মাথায় আঘাত করা হয়েছে, মাথায় একটু শেষে ফেলা হয়েছে। তাদের একটাই প্ল্যান ছিল তারা মৃত্যু নিশ্চিত করবে, সবাইকে শুধু মাথায় আঘাত করবে। আমার ভাইয়ের মাথায় কুড়াল দিয়ে কুপতে আপনারা কি কেউ সহ্য করবেন যে চোখের সামনে প্রিয়জনকে এভাবে মারতেছে চুপ থাকতে? আমি শুধু দুটো চোখ দিয়ে দেখছি, আমার কিচ্ছু করার ছিল না, আমি কিচ্ছু করতে পারি না। আমার মা ভাই বোনের চোখ গুলো এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত আমাদের একটা কষ্ট করে হসপিটালে ছিলাম। কোন সাংবাদিক গুরুত্ব দিয়ে আপনারা এলাকায় গিয়ে এটা তদন্ত করেন? আমি আপনাদের কাছে আকুল আবেদন সকল আইন শৃঙ্খলা বাহিনী প্লিজ আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমি যদি বেঁচে থাকি আমার দুই চোখ দিয়ে আমি তাদেরকে দেখছি এবং সিসি ক্যামেরা ফুটেজে যারা আছে আমি কাউকে যাবো না। আমি মরে গেলে এটা একটা সাবজেক্ট। আমি কোন দল বিরোধী কথা বলছি না, আমি সত্যগুলোর কথা বলছি, সবগুলোর কথা সত্য। আপনারা গোপন ভাবে গিয়ে তথ্য নেন প্লিজ। আপনারা আপনাদের মতো তথ্য নেন। আমার একটা কথা যদি দেখতে পান জনসম্মুখে আমাকে রাখি নেবেন। আমার এই বোনটা একটু স্মরণে দেশে এত কিছু বুঝে না, সে মামলাটা পর্যন্ত বুঝাই করতে পারে না। এমনকি আমি আপনাদের আরেকটা কথা বলি, আপনারা তদন্ত নেন প্লিজ। আপনাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে ঘটনা কি করা যায় মামলা আমার জানা ছিল না। আব্দুল্লাহর বাবা আলিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে তাকে থানা থেকে জীবিতে নিছেন। আমার বোন কিন্তু জীবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওনার মন করার মতো কাজ করতেছেন। আয়ু আমাদের কারোর কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। আমাকে 20-25 জন গ্রাম করে ফেলছে আমাকে মারার জন্য, যে আমি খুনে গেলে যদি পাড়া দেয় আমাকে সাথে সাথে মেরে ফেলবে। আমি আয়ুকে ফোন দিছি কিন্তু আয়ু আসে নাই, উনি কোনো পদক্ষেপ নেয় নাই। উনি তারপর আমি 30টার মতো ফোন দিছি, আমার ফোন উনি উঠায় না। একজন আসামিকে উনি ধরে না, উনি শুধু বাহানা দেখায় আমাকে।
দিন আমি যদি সাথে সাথে পুলিশের কাছে না যাইতাম তাহলে ওই দিনই আমাকে মেরে ফেলে।